নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। ভীষণই নরম তুলতুলে একটা টিফিনের রেসিপি, যা কিন্তু খুব সহজেই বানানো যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপির জন্য কি কি লাগে দেখে নিই। তো প্রথমে দেখুন, এখানে একটা মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আমি নিয়েছি আতপ চাল। তো দেখুন, আমি আতপ চাল দিয়ে এই টিফিনটি বানাবো। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। যে কোনো চালে কিন্তু এই টিফিনটা খেতে বেশ ভালো লাগে। এখন চালটা আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি চালটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, মোটামুটি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি ফুটন্ত গরম জল দিচ্ছি। তো বন্ধুরা, গরম জল দিলে কিন্তু বেশ ভালোভাবে ভিজবে আর অনেকটা কিন্তু নরম হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখুন, নিয়েছি এখানে 1 মুঠো চিড়ে। আর চিড়েটাকেও বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিড়ে থেকে জলটা ঝরিয়ে আমি রেস্টে রেখে দেবো। এদিকে আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম। তো বন্ধুরা, চালটা কিন্তু এখানে বেশ ভালোভাবে ভিজেছে আর নরমও হয়েছে বেশ সুন্দর। আর এখানে চালের পরিমাণ বলতে গেলে 100 গ্রাম। আর এদিকে দেখুন বন্ধুরা, চিড়েটাও বেশ ভালোভাবেই কিন্তু ভিজেছে আর চিড়েটা একেবারে নরম তুলতুলে হয়েছে। চিড়ে ভেজাতে তো সময় লাগে না, তো ধুয়েই রেখে দিলে কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়। তো এদিকে দেখুন, মিক্সিং জার নিয়েছে। এবার ওই চালগুলো আমি মিক্সিং জারে দিয়ে বেটে নেব। তবে একসঙ্গে কিন্তু আমি চালটা দেব না, আমি দুবারে চালটা বেটে নেব। তার সঙ্গে দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি চিড়ে। অর্ধেকটা পরিমাণে চিড়ে আর চাল দিয়ে আমি দুবারে বেটে নেব। আর এটা কিন্তু খুবই মিহি পেস্ট করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি ভীষণই ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। এখানে আমি বেশি জল দিচ্ছি না, ওই চাল ভিজানোর জলটা এখানে আমি দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো দেখুন, এখন আমি মিক্সিং বলে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু পেস্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু যত ভালোভাবে মেশানো হবে, এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হবে, একেবারে নরম তুলতুলে হবে আর খেতে কিন্তু অনেক মজার। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার পেস্ট হয়ে গেছে। আর হাতে একটু সময় নিয়ে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে চালের সঙ্গে চিড়ে দিয়েছি, আর আপনারা চাইলে বেঁচে যাওয়া ভাতও দিতে পারেন। রেসিপিটা কিন্তু তাহলে ভীষণই নরম হবে। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম। এদিকে দেখুন, আমি একটা তরকারি করে নেব, ততক্ষণে কিন্তু ওই ব্যাটাটা রেস্টে থাকবে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো আমি কেটে এইভাবে ছোটো ছোটো করে রেখেছি। এবার আলু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আলু দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু লবণটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, পরে কিন্তু আমি আবার লবণটা দেব। তো এই টিফিনের সঙ্গে আলুর তরকারি অসম্ভব সুন্দর লাগে। তো দেখুন, ঢাকনা দিয়ে আমি এটা হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন বন্ধুরা, 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা আমি ভেজে নিয়েছি, তবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর আলুটা কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এরপরে কিন্তু আরও 2 মিনিটের মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে নেড়ে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু আলুর তরকারিটা ভীষণই ভালো লাগবে। যদি আপনারা চান আলুটা সেদ্ধ করে নেব, রান্না করতে পারেন। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি আলু তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি আলুটা তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে ফোড়নে। তো বন্ধুরা দেখুন, এরপরে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এবার আমি ফোড়নটাকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। আর ফোড়নটা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লেই এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ এখানে নাও দিতে পারেন। রসুন পেঁয়াজ না দিয়ে এখানে শুধুমাত্র এই ফোড়নের সঙ্গে আদা দিয়ে এই আলুর তরকারিটা বানিয়ে নিতে পারেন। তো আমি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব। এখানে কিন্তু
পেঁয়াজটা খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা কালার চেঞ্জ করে ভেজে নিতে হবে। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। তো এখানে 2 কোয়া রসুন, হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার ওই গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে একটা কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নেব। এই আলুর তরকারিটা কিন্তু ভীষণ মজার, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আদা রসুন পেঁয়াজ সব কিছু হালকা করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এরপরে দেখুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে কিন্তু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আলুর পরিমাণটা কম, একটা বড় সাইজের আলু আমি নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার জলটা দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর জলটা দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তবে কিন্তু রেসিপিটা বেশ ভালো হবে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখে এরপরে এখানে 2 চামচ টক দই অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে আর রেসিপিটি ভালো হবে না। তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে। এরপরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, টক দই দিয়ে কিন্তু আলুর এই তরকারিটা ভীষণই ভালো লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কেমন হলো বলবেন কমেন্ট করে। তো বন্ধুরা, এই আলুর তরকারি কিন্তু নান, লুচি, পরোটা সবটার সঙ্গে বেশ ভালো লাগে। তো এমনকি এটা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে বেশ ভালো লাগে। এবার দেখুন দইটা দিয়ে মোটামুটি কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো ভেজে রাখা আলুটা দিয়েও একই রকমভাবে বেশ নাড়াচাড়া করে নেব। আর এই মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, যেহেতু আমি টক দই দিয়েছিলাম, চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো পরিমাণ মতো জল দিয়ে, তো দেখুন বন্ধুরা, এরপরে আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো জলটা কিন্তু আমি পরিমাণ মতোই দিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যে কোনো নিরামিষ দিনে কিন্তু আলুর এই তরকারিটা ভীষণই ভালো লাগবে, রুটি, লুচি, পরোটা, যে কোনো টিফিনের সঙ্গে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুটাও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আরও 1 থেকে 1.5 মিনিটের মতো একেবারে হাই ফ্লেমে এটা আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে। তো এবার দেখুন পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে থাকবে, ঝোল থাকবে না, এই রকম মাখো মাখো টাইপের থাকবে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো রেডি হয়ে গেল তো চালের ফুলকো ফুলকো পুরির জন্য আলুর তরকারি। তো এবার আমি ব্যাটারটা দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে আবারও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকমের ইনো, বেকিং সোডা বা বেকিং পাউডার বা দই কোনো কিছুই আমি অ্যাড করব না। তো দেখুন বন্ধুরা, এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে নিন, দেখবেন ভীষণই নরম তুলতুলে আর ফুলকো ফুলকো টিফিন হবে। তো স্বাদ অনুসারে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দিয়েও আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে। জিরেটা দিলে কিন্তু হজমে বেশ সাহায্য করবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। এখানে আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন, তবে আমি জিরেটা অল্প পরিমাণে দিলাম। দেখুন, জিরে আর লবণ দিয়ে একই রকমভাবে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটা এটা ফোলা ফাঁপা হয়। ব্যাটারটা দেখেছেন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকবে। এটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। তো দেখুন, আমি চামচের গায়ে আঙুল দিয়ে এইভাবে টেনে দিলাম, কোনো রকমের ব্যাটারটা কিন্তু গড়িয়ে যাচ্ছে না।
তো মোটামুটি আমার রেডি হয়ে গেলো এই ব্যাটারটা। এরপরে আমি আগে একটা টিফিন বানিয়ে নেব। আগের থেকে আমি গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েলটা গরম করতে দিয়েছিলাম। এবার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা হাতাতে অল্প অল্প করে এই টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর কালারটা কিন্তু এইভাবে সাদা থাকবে না, লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা ফুলকো হচ্ছে, কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে কিন্তু ফুটবল হয়ে যাচ্ছে। সুজি, আটা, ময়দা ছাড়াও ভীষণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি। তো দেখুন বন্ধুরা এখন আমি আবারও একই রকমভাবে সবগুলো রেডি করে নেব। তো প্রত্যেকটা কিন্তু ফুটবলের মতোই ফুলছে। এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখুন, সবগুলোই কিন্তু এখানে ফুলবে। এখানে কিন্তু কোনো রকমের ইনো, বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হয় না। এটা কিন্তু সকালের জলখাবারে একেবারে উপযুক্ত রেসিপি, এমনকি ডিনারেও বেশ ভালো লাগবে। সন্ধ্যের সময় হালকা ফুলকা খিদে পেলে এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। ভীষণই মজাদার একটা টিফিন রেসিপি। বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র চাল দিয়ে এই ভীষণ টেস্টি একটা টিফিন আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। বানাতে কিন্তু ভীষণই সহজ লাগে, আপনারা দেখলেন। তো এইভাবে সহজ টিফিন রেসিপি আরও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। অবশ্যই আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমার এখানে সবগুলো টিফিন বানানো হয়ে গেল। তো দেখুন কতটা ফুলকো হয়েছে, আর এগুলো দেখতে অসাধারণ আর খেতেও কিন্তু একেবারে নরম তুলতুলে। তো দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু ভেতর থেকে কতটা ফুলকো হয়েছে। ভীষণই নরম আর ফুলকো এই টিফিনটা অসাধারণ লাগে, একেবারে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন টিফিন রেসিপি বা যে কোনো রেসিপি বানানোর জন্যে। তো দেখুন এর সঙ্গে আমি নিয়ে নিলাম আলুর তরকারি। স্বাদে গন্ধে আলুর তরকারিটা একেবারে অসাধারণ আর ভীষণই টেস্টি লাগে এটার সঙ্গে খেতে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।